হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওর মধ্যে। আজকে আমরা এই ভিডিওতে যে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আজকে আমি একটা কাজ পেয়েছি, সেটি হচ্ছে কি ভিডিও এডিটিং নিয়ে। আজকে আমরা এই টপিকটিতে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কি আমরা এই ভিডিওতে মানে A to Z পুরোটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কাজ ডেলিভারি দিব, ক্লায়েন্ট কতটুকু রিভিউ দিয়েছে, মানে কত স্টার রিভিউ দিয়েছে, এবং কাজ আমরা কিভাবে করতেছি। আর এই কাজটি আসলে একটি মজার ব্যাপার হলো, এই কাজটি আমি মোবাইল দিয়ে করব। আর ভিডিওটা একটু বড় হলে কিছু মনে করবেন না, আমরা এই ভিডিওটাতে মানে পুরোটা বিষয় আলোচনা করবো। আমরা কিভাবে কাজ করতেছি, কাজের কোয়ালিটি কিরকম হয়েছে, বিফোর অ্যান্ড আফটার, এই দুইটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এবং ক্লায়েন্ট আমাকে কাজের ফিডব্যাক মানে কতটুকু দিয়েছে, মানে কত বড় একটি কমেন্ট লিখছে, আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখানো হবে। A to Z কাজ ডেলিভারি পর্যন্ত, রিভিউ পর্যন্ত আপনাদের এই পুরোটা বিষয় এই ভিডিওটি দেখানো হবে। আপনারা যদি সবটা ভিডিও কন্টিনিউ করেন তাহলে ভালো একটি নলেজ আপনারা গ্যাদার করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এখন থেকে এই চ্যানেলের মধ্যে ফ্রিল্যান্সিং রিলেটেড এবং ইউটিউব রিলেটেড ভিডিও আসবে সবসময়। চলুন আমাকে ক্লায়েন্ট যে ভিডিওটি দিয়েছে ওই ভিডিওটি দেখে আসি। তো বর্তমানে আপনারা যারা স্ক্রিনে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ক্লায়েন্টের ভিডিও। আমরা একটু ভিডিওটার মানে প্রিভিউ মানে একটু আগের যে ইয়াটা আমরা ওইটা একটু দেখব। এটা মানে ওরা কিছু ইয়া অ্যাড করা হয়েছে, এরা কিছু মানে ভিডিও এডিটিং করছে, যেটা আমি ওদেরকে না বলছিলাম, তারপর ওরা কিছু করছে আর কি। দেখেন ভিডিওটা, এখানে মানে ওরা কিছু বেশি ইফেক্ট ব্যবহার করে নাই। তো আমরা এখন এই ভিডিওটা এডিটিং করব, মানে A to Z এডিটিং করব। তারপর ক্লায়েন্টকে কাজ কিভাবে জমা দিব, ক্লায়েন্ট আমাকে কাজের কতটুকু ফিডব্যাক দিয়েছে মোবাইল দিয়ে এডিটিং করার মানে ফলে। তো আমরা এখন ভিডিওটি এডিটিং করব। আর এখানে আমরা ব্যবহার করতেছি হচ্ছে গিয়ে পাওয়ার ডিরেক্টর অ্যাপটা। এই অ্যাপটি খুবই একটি জনপ্রিয় অ্যাপ, বেশিরভাগ মানুষই কাইনমাস্টার ব্যবহার করে। আর এটা হলো আমার একটি পছন্দের অ্যাপ। এটা নিয়ে আমার খুব ভালো একটি আইডিয়া রয়েছে। 2018 সাল থেকে মানে এটা নিয়ে আমার খুব ভালো অভিজ্ঞতা রয়েছে। তার জন্য আমি মোবাইল দিয়ে ওদের কাজগুলো মানে ক্লায়েন্টের কাজগুলো মোবাইল দিয়ে করতে পারি। আর সেই কাজটি আজকে আমরা এই ভিডিওর মধ্যে পাওয়ার ডিরেক্টর অ্যাপ দিয়ে আমরা এই কাজটি করব। তো আমরা এখান থেকে নিউ একটি প্রজেক্ট নিলাম। তারপর এখন ওর যে পুরাটা ভিডিও মানে এখন যে ভিডিওটা আপনারা দেখেছেন, ওই পুরাটা ভিডিও আমরা এখন এডিটিং করব। আমি এখন মানে পুরো ভিডিওটা বড় করতে চাই না, কারণ হচ্ছে কি আমাকে একটু ভিডিওটা এডিটিং করতে হবে। যদি আপনারা বিরক্ত না হন, আমি সেদিকে খেয়াল রাখবো। আমি একটু সময় নিয়ে ভিডিওটা এডিটিং করে আমার 1 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু আপনাদের কিছু সেকেন্ডের মধ্যে এটা দেখিয়ে দিব। বর্তমানে আমার এডিটিংয়ের কাজ মানে কমপ্লিট হয়েছে। আর এখন আমরা মানে পুরাটা ভিডিও মানে আফটার এবং বিফোর মানে পুরাটা ভিডিও আমরা এখন দেখবো, আমরা কিভাবে মোবাইল দিয়ে এটা কাজ করেছি। আমাদের আগের ভিডিওটি আপনারা দেখেছেন মানে ভিডিওর প্রথমে। আর আমাদের এখন যে ভিডিওটি মানে আসতেছে, এটা হচ্ছে কি আমরা এডিটিং করার পর মোবাইল দিয়ে কালার গ্রেডিং করলাম, তারপর কিছু ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করলাম, আর কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করার ফলে মানে ভিডিওটা একটু সুন্দর লুক দিয়েছে। তো আমরা এখন ভিডিওটি দেখে আসি। এখানে আমরা ভিডিওর কিছু পার্ট মানে যে পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে পার্টগুলো আমার মনে হয় ক্লায়েন্ট পছন্দ করবে, আমি সেই পার্টগুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করব। Video, we're going to be finding 5 stadiums around the house. This video, we're going to be finding 5 stadiums around the house. To stop. Anything we want. Needs to stop. Anything we want. Wait, no. Hey, you can get that 6th one. No, I don't want. No 6th one. No, just 5. Wait, no. Hey, you can get that 6th one. No, I don't want. No 6th one. No, just 5. 3, 2, 1. Let's take number 2. Let's do it. 3, 2, 1.
Latte. দেখেন এখানে কিছু আমি ইফেক্ট ব্যবহার করেছি যে ইফেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ভিডিওর ক্ষেত্রে মানে অন্য দেশের ক্লায়েন্টগুলো এই ইফেক্টগুলো খুবই ব্যবহার করে আমি দেখেছি অন্য ভিডিও থেকে আমি আইডিয়া নিয়েছি আর এই এডিটিংটা করতে আমার কমপক্ষে হচ্ছে কি আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়েছে এই 1.5 ঘন্টার ভিতরে মানে পুরাটা কাজ কমপ্লিট করেছি এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আমাকে ওর ইউটিউব স্টুডিওর আমাকে অ্যাক্সেস দিয়েছে ম্যানেজার হিসেবে আমাকে অ্যাক্সেস দিয়েছে এখন আমি ওর চ্যানেলের মধ্যে ওর ভিডিওটা আপলোড করব দেখেন এখন আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওকে বলবো যে দেখো তোমার ভিডিওটি এখন চেক করো ও ইউটিউব স্টুডিওতে গিয়ে ওর ভিডিওটা চেক করবে দেন আমাকে বলবে যে হ্যাঁ তোমার ভিডিওটি সুন্দর হয়েছে এডিটিং করা এরকম এখন আমি বললাম যে তোমার কাজটি আমি এখন ডেলিভারি দিতে চাই সে বললে হ্যাঁ হ্যাঁ শিওর ডেলিভারি দাও তাহলে আমি ওকে আমার কাজের ডেলিভারি দিব তো আমি জানি না ও আমাকে কি ফিডব্যাক দেয় আমার কাজের কোয়ালিটি দেখে তো আমি একটু অপেক্ষা করি আপনারা স্ক্রিনটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে এখন আমার এই অর্ডারটি চলতেছে এখন আমি এই অর্ডারটি $27 অর্ডারটি এখন আমি ডেলিভারি দেব জানি না ভাই ক্লায়েন্ট কি রিভিউ দেয় নতুন ক্লায়েন্ট তো ওকে ডেলিভারি দিতেছি আচ্ছা আমি একটা পিক দিয়ে দিই এখানে যে কোনো আমি একটা আমার পছন্দের একটি ছবি দিয়ে দিতেছি এখন আমি বর্তমানে এই ছবিটি দিয়ে দিয়েছি এটা এখন আপলোড হইতেছে আমি এখানে সামথিং কিছু লিখে দিই সামথিং কিছু লিখে দিলাম আপনারা অন্য কিছু লিখতে পারেন বাট এখন আমি একটা ডেলিভারি দিয়ে দিব অর্ডার ডেলিভারি হয়ে গেছে আমি এখনো জানি না আমাকে ক্লায়েন্ট কীরকম কি করে বাট দেখতে হবে আসলে অনেক ভয় লাগতেছে আমার নিজের রিলোড দেখি কি অবস্থা ওয়াও আমার অর্ডারটি এখন কমপ্লিট হয়েছে দেখেন আই এম ভেরি হ্যাপি এখন কি করবে ও রেটিং দিবে আমি জানি না সে আমাকে দিবে কিনা দেখি কি অবস্থা ভাই আসলে অনেক ভয় লাগতেছে অর্ডার কমপ্লিট করছে মানে ও অর্ডারটা অ্যাকসেপ্ট করছে এখন জানি না সে আমাকে কি রেটিং দেয় কাজের কোয়ালিটির ক্লায়েন্ট এখন অনলাইনে রয়েছে জানি না কি করবে আমার কাজের ফিডব্যাক দিবে কি দিবে না সেটাও আমি নিজে জানি না আমি একটু ওয়েট করতেছি আপনারা বিরক্ত হবেন না কেউ প্লিজ দয়া করে একটু দেখেন সে আমাকে কি ফিডব্যাক দিবে ও আর কতক্ষণ ওয়েট করব ও ভাই ফিডব্যাক দিস না রে ভাই তুরু ভাই দেখি ফিডব্যাক দিয়েছে তো আল্লাহ জানে কত স্টেপ দিয়েছে আচ্ছা আমি ওকে ফিডব্যাকটা দিয়ে দিই আমি জানি না সে আমাকে ওয়াও ভেরি হ্যাপি ব্রাদার
ওয়াও, কত বড় ফিডব্যাক দিয়েছে দেখছেন। এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন বা কোনো আইডিয়া পেয়ে থাকেন কাজের সম্পর্কে, আসলে মানে আমার এই অ্যাপটা নিয়ে আমার অনেকই আইডিয়া রয়েছে, বাট মোবাইল দিয়ে কাজ জানলে মানে স্যাম্পল কাজগুলো করা যায় খুব সহজভাবে। আপনারা এটা থেকে বুঝতে পারছেন। আসলে আমি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট এটা নিয়ে আমি বর্তমানে কাজ শিখতেছি, আমার তেমন কোনো আইডিয়া নেই। তারপরেও আমার ভালো একটি পর্যায়ে যেতে হবে, তার জন্য আমার এগুলো মানে স্কিল ডেভেলপ করতে হবে। আমি মোবাইল দিয়ে তো সবসময় কাজ করা যাবে না, আর মোবাইল দিয়ে স্যাম্পল কাজগুলো করা যায়। দ্যাটস ইট। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।